আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হলো যে জ্যাম খানে লাগে রাস্তাঘাটে যে জ্যাম লাগে, ট্রাফিকের দোষে জ্যাম লাগে। এই কথা শুনিয়েও জানি না যে ট্রাফিকের দোষে জ্যাম লাগে, সব দোষ ট্রাফিকর। আসলে সব দোষ ট্রাফিকর না, ট্রাফিক পয়েন্ট রাস্তার মাঝখানে পয়েন্ট থাকে না, ও কারণে জ্যাম লাগে। ট্রাফিক দেখুন যেন ট্রাফিক পয়েন্টের মাঝে ট্রাফিক যে সময় সামনে গরম আর সাইটের মধ্যে ছায়ার মাঝে থাকে, কোনো জায়গায় বাতাস লাগিয়ে যায় কি, ও কারণে ট্রাফিক পয়েন্টে জ্যাম লাগে। তো মূলত আসলে ট্রাফিক যে ডিউটি করুন তারাও তো আসলে যান বাঁচতেইব, ও কারণে যে সাইটে যান, সাইটে যাওয়ার পরে গিয়ে জাম লাগে। যে সময় একজন অভিজ্ঞ সার্জেন্ট ট্রাফিক পয়েন্ট আইন আওয়ার পরে কিন্তু জামটা বেশি সময় থাকে না, লগে লগে শেষ হয়ে যায়, অল্প সময়ের ভিতরে ট্রাফিকের পয়েন্টের জাম শেষ হয়ে যায়। তাহলে আমার প্রশ্ন হলো যে ট্রাফিক যে সাইডে যে বাতাস যেটা খাইছুন, এই বাতাসটা যদি ট্রাফিক পয়েন্টও আনা যায় তাহলে কি তৈরি। তো এটার মাঝে আমার পরামর্শ, যেটা আমি জানি না আমার এই ভিডিওটা কতক্ষণ যায় পৌঁছিব, তবে আমার আমার দাবি হইলো যেটা যারা প্রশাসন আছেন তারা আছে দাবি হইলো যদি ট্রাফিক পয়েন্ট যেগুলো আছে, যেমন আমরখানা পয়েন্ট, চুয়াট্টা পয়েন্ট, বন্দর পয়েন্ট, ওগুলা দাম গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোর মধ্যে ট্রাফিক পয়েন্ট আছে। তো ট্রাফিক যে জায়গাটা মাঝে দাঁড়ায় অন্য ভিতরে যদি আমরা একটা ফ্যান লাগাই দিই, একটা ফ্যান, আর এটা চললো সোলার দিয়ে যদি চলে, তাইলে যত গরম থাকুক না, যত গরম বেশি থাকবো তত বেশি ইলেকট্রিক পাওয়া যাবো, বেশি সোলার সিস্টেমে বিদ্যুৎ উৎপন্ন হইব, অন্তাকিয়া ফ্যান চলবো। তো আর একটু যারা যেন বেশি সময় না উপায় দেখা লাগে, যদি উপায় দেখেন তাহলে একজন মানুষ কতক্ষণ উপাইব, একটু হেলান দিয়া বওয়ার যদি সিস্টেম থাকে ট্রাফিক পয়েন্টও, তাহলে আমার মনে হয় না জাম লাগবো। কেননা একজন ট্রাফিকের কাছে অনেক তার যে মেনটেনিং দক্ষতা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং কি এটা অনেক বেশি ভ্যালু রাখে। তান যে দক্ষতা আছে, দক্ষতার কারণে ট্রাফিক যদি একজন পয়েন্টে থাকেন তাহলে বেশিক্ষণ জ্যাম লাগার সম্ভাবনা কম। বিশেষ করে ট্রাফিক আসলে যারা ডিউটি করেন তার যে কষ্টটা, এটা একটা পোশাকে যথেষ্ট। তার জুতা যদি পিন্ধানো থাকে, তা আমরা মতো সাধারণ মানুষ এই জুতা পিন্ধে এই যে সামনে গরম আর এটার মাঝে কোনোভাবেই চক্কর দেওয়া সম্ভব নয়। কিন্তু তার যতক্ষণ ডিউটি থাকে ততক্ষণ এই জুতা পিন্ধানো থাকাই লাগে। ও কারণে একজন মানুষ কতক্ষণ গরমের মাঝে উবাইব, তখন উবাইবার যদি আমরা জায়গা দিতাম পারি, ট্রাফিকের দোষে কোনোদিনও জ্যাম লাগতো না। সবসময় ট্রাফিক পয়েন্টে যদি একজন দুইজন ট্রাফিক থাকেন তাইলে কিন্তু জ্যাম লাগতো না সাধারণত। তা আমার কর্তৃপক্ষের কাছে দাবি একটাই, দাবিটা হইলো যে ট্রাফিক পয়েন্টে যদি ফ্যান লাগানোর ব্যবস্থা, এখন কত হইলো যে এই ট্রাফিক পয়েন্টে ফ্যান লাগাইতে গেলে তো অনেক টাকা দরকার। আসলে বেশি টাকা লাগতো না, যে কোনো আপনার যে কোনো কোম্পানি আছে তার মার্কেটিং করার লাগি অনেক ধরনের সাইনবোর্ড, বিলবোর্ড এগুলা লাগাই। তো যে বা যারা আপনার এটা মার্কেটিং করুন, তো যে সোলার সিস্টেমটা যদি ট্রাফিক পয়েন্টের উপরে লাগানি হয়, তার উপরে যদি তার অ্যাডভার্টাইজমেন্টটা চলে যায়, তাইলে এটার সমস্যা নাই, ফান্ড অন থেকে মিলবো। ও জায়গা থেকে এলো অথবা স্বেচ্ছাসেবক যদি কেউ তখন যে স্বেচ্ছায় আমি দিব পয়েন্টর যে খরচটা হইব, এটা আমি মিলে অনেক মানুষ আছে পাওয়া যায়, তেন ডোনেশন দিন, কোনো নাম ছাড়া, নাম দিতে চাই না, তারপরেও তেন ডোনেশন নিলে অনেক মানুষ পাওয়া যায়। তো এই ধরনের যদি ব্যবস্থা থাকে তাইলে মনে হয় যানজট নিরসনের একটা ব্যবস্থা হইব। যেগুলা জায়গার মধ্যে ট্রাফিক পয়েন্ট নাই, যেগুলা জায়গার মধ্যে ট্রাফিক পয়েন্ট নাই, তাইলে এই জায়গা কি হইতে পারে, এই জায়গার মাঝে সাইটে যে জায়গাটার মাঝে তেন রেস্ট লই, এই জায়গাটার মধ্যে কিভাবে বাতাসের ব্যবস্থা করা যায়, বাতাসের যদি ব্যবস্থা করা যায়, যে একজন মানুষ যতক্ষণ থাকলো ডিউটি থাকলো একটু আরামে ডিউটি করলাম, তখন আরামে ডিউটি করলে কিন্তু আসলে ডিউটিটারে ডিউটি মনে হয় না, একটু সহনগত মনে হয়। আমি জানি না আমার এই ভিডিওতে কতক্ষণ যেয়ে পৌঁছবো, যদি পৌঁছে কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ থাকবো যে ট্রাফিক পয়েন্টের মধ্যে কিভাবে ফ্যান লাগানো যায় এটার যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃতজ্ঞ থাকবো। পালা থাকুকা, দেখা হইব ইনশাল্লাহ অন্য দিন। আসসালামু আলাইকুম।